लक्ष्यश्याम कोलकाता टाइगर्स ने रश्मि मेदिनीपुर विजार्ड्स के साथ 2025 सीजन में अपने पहले मैच में बंगाल प्रो टी20 लीग में अपनी यात्रा की शुरुआत की। टीम के कप्तान अभिषेक पोरेल, खिलाड़ियों में करणलाल, सयान घोष, रितम पोरेल, मोहम्मद कैफ और हेड कोच शिवशंकर पाल ने आज ईडन गार्डन्स में मैच के बाद प्रेस कॉन्फ्रेंस के दौरान मीडिया को संबोधित किया। इस अवसर पर लक्ष्य के कार्यकारी निदेशक और लक्ष्य श्याम कोलकाता टाइगर्स के सह मालिक साकेत टोदी और श्याम स्टील इंडस्ट्रीज के निदेशक लक्ष्य श्याम कोलकाता टाइगर्स के सह मालिक सर्वेश बेरीवाल भी मौजूद थे। দেখছি যে নেক্সট ম্যাচে আমরা কি ইমপ্রুভ করতে পারি আর আমাদের যে এক্সিকিউশন আজকে হয়নি সেটাকে নেক্সট ম্যাচে আমরা যাতে করতে পারি সেটার জন্য প্ল্যান করছি। ব্যাটিং লাইনআপ কিছু চেঞ্জ হবে বা ব্যাটিং লাইনআপে কি কোনো কিছু চেঞ্জেস বা এরকম কিছু? না, ব্যাটিং লাইনআপ নিয়ে কোনো চেঞ্জেস নেই, জাস্ট আমরা যে প্ল্যানটা করেছিলাম সেই প্ল্যানে স্টিক থাকতে পারিনি। তো ইনিশিয়ালি আমাদের রান আউটটা আমার মনে হয় একটু ফ্যাক্টর করে গেছে, বিকজ আমাদের কোর যেটা সেটা হচ্ছে মি অ্যান্ড কারালাল। তো আমার ওখানে মনে হয় যে একটুখানি আমাদের রানিং বিটুইন দ্য উইকেটস একটু প্রবলেমের জন্য এটা হয়েছে। এখানে শক্তির মধ্যে একটু নিজেদেরকে মোটিভেট করা মানে যে হোমওয়ার্ক সেটা করা কি মানে সবাইকে জানে এটা কি বাড়তি সুবিধা বা বাড়তি অসুবিধা? শত্রু যে কথাটা আমি বলবো না, এখানে কোনো শত্রু না, মানে জাস্ট এটা না, আমরা অপোনেন্টকে নিয়ে অত বেশি ভাবছি না, বিকজ আমাদের যা সাইড আছে, আমরা যা পোটেনশিয়াল আছে আমাদের মধ্যে, আমরা যে টিম আমাদের মধ্যে এত ভালো প্লেয়ার্স আছে। লাস্ট ইয়ার মুস্তাক আলীতে হাইস্ট উইকেট টেকার শাহিন ঘোষ আছে, কারণ লাল আছে হাইস্ট টপ 5 মোস্ট রানসের মধ্যে লাস্ট ইয়ার বিসিসিআই অল ওভার ইন্ডিয়া টুর্নামেন্টে। সো আমরা অবভিয়াসলি একটা কনফিডেন্ট সাইড। তো আমাদের জাস্ট একটা ল্যাক অফ কমিউনিকেশন বলতে পারো, ল্যাক অফ এক্সিকিউশন বলতে পারো। সেখান থেকে জাস্ট এটা প্রথম ম্যাচ, আমরা অনেকদিন পর ম্যাচ খেলছি, এটা লাইভ ওদের জন্য ওরা একটা লাইভ প্ল্যাটফর্ম পাচ্ছে, এটা সিবি দিচ্ছে আমাদের। তো আমার মনে হয় সেখান থেকে জাস্ট একটা প্রথম ম্যাচ শুরু হয়েছে, এখনো 6টা ম্যাচ বাকি আছে, আমরা এরকম ভাবে কিছু জাজ করতে পারি না। একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আইপিএল এ যেরকম জমকালো একটা বিষয় দেখি, এখানে গ্যালারি শূন্য, তোমাদের খেলতে হচ্ছে, এই ধরনের খেলাগুলো তোমাদের কাছে কেমন লাগছে বা তোমরা কি বলতে চাও? অবভিয়াসলি প্রত্যেকটা ম্যাচ, শুধু আইপিএল নয়, যে কোনো ডোমেস্টিক ম্যাচ হয়ে যায়, সেখানে ক্রাউড থাকুক না থাকুক, প্রত্যেকটা ম্যাচ আমরা ছোটবেলা থেকে ক্রিকেট খেলি, ভালোবেসে খেলে এসেছি। তো অবভিয়াসলি প্রত্যেকটা ম্যাচ নিজের প্রাণ দিয়ে ব্যাপারটাকে এনজয় করে ভালোবেসে খেলি। তো এখানে ক্রাউড থাকুক না থাকুক আমাদের কাছে ম্যাটার নয়, আমরা জাস্ট ক্রিকেটটাকে এনজয় করি, ক্রিকেটটাকে ভালোবাসি। তো সেটা নিয়ে এগিয়ে যেতে চাই। এই টুর্নামেন্টটা তো দেখাচ্ছে, স্টারে দেখাচ্ছে, সারা দেশ দেখতে পাচ্ছে খেলা তোমাদের। তোমার কি মনে হয় তোমরা 2 বছর হলো যে এইখান থেকে কিছু ছেলে, বাংলা আমরা আইপিএল এ দেখেছি বাংলার ছেলেদের সংখ্যা খুবই কম, ট্যালেন্টেড কিছু ছেলে টুর্নামেন্টের মাধ্যমে ভবিষ্যতে দেখতে পাবো আইপিএল? দেখুন, বেঙ্গলে অনেক প্রতিভা আছে, অনেক ভালো প্লেয়ার্স উঠে আসছে। আমি রিসেন্টলি অঙ্কিত চ্যাটার্জিকে দেখেছি লাস্ট ম্যাচে, যেভাবে ব্যাটিং করছে, আমি অনেকদিন পর এরকম লেফটি দেখতে পেয়েছি। তো অবভিয়াসলি অনেক ভালো ছেলেরা আছে আমাদের স্কোয়াডে, ইনফ্যাক্ট বেঙ্গল স্কোয়াডে অনেক ভালো প্লেয়াররা আছে যারা আইপিএল এ ডিজার্ভ করে। আমরা জাস্ট আ ম্যাটার অফ টাইম, আমরা যদি ভালো টুর্নামেন্ট খেলি, আমরা এখানে ভালো করি, তাদের মুস্তাক আলীতে ভালো করি, অবভিয়াসলি কেউ না কেউ পিক করবে আইপিএল এ। এখন একটা মানে বলা হচ্ছে যে বাংলা থেকে যদি ইন্ডিয়া টিমে কেউ খেলে, টি20তেও যদি খেলে, তো তোমার নামটা উঠে আসছে খুব জোর। তো তোমার নিজের কি মনে হচ্ছে ইন্ডিয়া টিমে খেলার মতো কতটা জায়গায় তুমি যেতে পেরেছো? আমি টু বি অনেস্ট আমি রেজাল্ট নিয়ে ভাবি না, আর আমি ইন্ডিয়া অবভিয়াসলি একটা ড্রিম আছে ইন্ডিয়ার হয়ে খেলার, বাট আমি প্রসেসের উপর বেশি ফোকাস করছি, আমার মাইন্ডসেটের উপর। আমি রেজাল্ট নিয়ে, যেটা আমার হাতে নেই সেটাকে নিয়ে আমি বেশি ভাবি না। আমার হাতে যেটা আছে সেটা হচ্ছে আমার ব্যাটিং আমি কীভাবে ইমপ্রুভ করবো, মেন্টাল স্ট্রেংথ কীভাবে ইমপ্রুভ করবো সেটা আমার হাতে আছে, আমার ওয়ার্ক এথিক্স আমার হাতে আছে। সো বেসিক্যালি আমি নিজেরটা দেখছি যে আমি কতটা কীভাবে ইমপ্রুভ করছি ডে বাই ডে, আর রেজাল্ট আমার হাতে নেই। তো আমি রেজাল্ট নিয়ে একদমই, আমি রেজাল্ট ওরিয়েন্টেড পার্সন নয়, আমি প্রসেস ওরিয়েন্টেড পার্সন। তো
সেটার উপরেই চলছে। এবারে আইপিএলটা তোমার কতটা গ্রুপ করলো আর কতটা এগিয়ে দিল, কি কি বিষয় দেখলে, মানে রিকি পন্টিংও ছিল কোথায় এলে কিরকম দেখলে? রিকি পন্টিং ছিল না, আইপিএলে অবভিয়াসলি একটা লার্নিং, প্রত্যেক বছর একটা সবাই এত ইন্টারন্যাশনাল প্লেয়ার্সরা আসে বাইরে থেকে, ইন্ডিয়ান অনেক প্লেয়ার্স আছে যাদের থেকে শেখার অনেক কিছু আছে। সো যতটা শিখে ইমপ্রুভ করা যায় এই টুর্নামেন্ট, ডোমেস্টিক টুর্নামেন্টে, সেটার উপর বেশি ধ্যান দিচ্ছি। আচ্ছা, এই যে টুর্নামেন্টটা, এটা তোমার কি মনে হয়, তুমি যেটা বললে যে আমি ইন্ডিয়া টিমকে ফোকাস করছি বা আগামী দিনে যাওয়ার চিন্তা ভাবনা, তোমার কি মনে হয় এই টুর্নামেন্টটা কতটা মানে এফেক্টিভ হবে তার জন্য, এর পারফরম্যান্সটা, টুর্নামেন্টে তোমার পারফরম্যান্স? আমি ইন্ডিয়ান টিমে ফোকাস করছি না, ইন্ডিয়ান টিমে ঢোকার জন্য ফোকাস করছি না, আমি জাস্ট নিজের প্রসেসে ফোকাস করছি যে আমি কিভাবে ইমপ্রুভ করবো নিজেকে। আমি আবারও বলছি, আমার হাতে রেজাল্ট নেই, তো আমি রেজাল্ট ওরিয়েন্টেড পার্সন নয়, আমি প্রসেসের উপরে যেটা আমার হাতে আছে, যেটা আমি করতে পারবো, যেটা হার্ড ওয়ার্ক আছে আমার হাতে ওয়ার্ক এথিক্স আছে, আমার হাতে স্কিলস আছে, তো আমি সেগুলোর উপর বেশি প্রসেস করছি। আর এই টুর্নামেন্ট অবভিয়াসলি যে কোনো টুর্নামেন্ট আমার জন্য ম্যাটার, কারণ এত বড় প্ল্যাটফর্ম দিচ্ছে সিবি আমাদেরকে, এত এখান থেকে অনেক স্কাউটসরা আসছে আইপিএল দেখার জন্য, তো অবভিয়াসলি এত ভালো সুন্দর একটা প্ল্যাটফর্ম দিচ্ছে, এই টুর্নামেন্টটা অনেক বেশি ম্যাটার করে সবাইকার জন্য, ইনফ্যাক্ট আমার জন্য। You had a session with Yuvraj Singh, তো সেটা যদি একটুখানি বলো। युवराज सिंह ইউবি পাজিক থেকে আমি জাস্ট 3 দিনই ক্যাম্প করেছি। ওখানে আমি জাস্ট মেন্টাল আর কিছু স্কিলস, যেটা আমাকে সৌরভ স্যার আমাকে ইন্ট্রোডিউস করায়, তো সৌরভ স্যারের থ্রু দিয়ে আমি ওখানে গেছি। তো ওভারঅল ওখানে আমি মেন্টাল কিভাবে ইন্টারন্যাশনাল লেভেলে সার্ভাইভ করতে হয়, কিভাবে ইন্টারন্যাশনাল লেভেল খেলতে হয়, সেটা নিয়ে কথাবার্তা হয়েছে। বাট অনেক লম্বা ক্যাম্প ছিল, আমি করতে পারিনি বিকজ অফ পিপিএল। তো আমি 2-3 দিনের ক্যাম্পে জাস্ট কিছু ছোট ছোট পয়েন্ট শিখে এসেছি, যেটা এখানে এক্সিকিউট করছি। না, ডেকে পাঠানি, ওটা 8 দিনের ক্যাম্প ছিল অ্যাকচুয়ালি। তো আমি 3 দিন ছিলাম, 5 দিন হয়নি, এখন অন প্রসেস চলছে ক্যাম্প, বাট যেহেতু পিপিএল চলছে তার জন্য আমাকে এখানে আসতে হচ্ছে। আইপিএল এর যে অভিজ্ঞতা, সেটা কি তোমার টিমমেটদের সাথে তুমি ভাগ করে নিচ্ছো? কারণ সবাই তো ওটা দেখার জন্য, ওটা হলো দেখো তো ভালোই আছে। আমরা দেখেছি যে 13 ওভারে 142 হয়েছে, বা আমার মনে হয় লাস্ট ইয়ার থেকে এবছর অনেক বেটার রয়েছে। কালকেও দেখেছি যে বোলাররা যদি বল করতে পারে বল মরছে, আজকেও আমরা দেখেছি যে যদি বোলাররা ঠিক জায়গায় বা রাইট পজিশনে বল করতে পারে বল মরছে। এখানে স্পোর্টিং উইকেট, ব্যাটিংয়ে করতে পারে, বোলিংয়েও যারা বল করতে পারে তারা বল করতে পারে। উইকেটটা ভালো, আমার তো লাস্ট ইয়ার থেকে এবছর অনেক ভালো লাগলো। আমার মনে হয় যে এই বছর আইপিএল কিন্তু আমাদের বিপিএল কিন্তু খুব ভালো খেলা দেখা যাবে আমাদের, যদি বৃষ্টি না হয়।